ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকের হয়রানির অভিযোগে এক নারীর বিরুদ্ধে জিডি। ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট এবং ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেব এর যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেনকে বিভিন্ন মন্ত্রণালয়ে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। সোমবার ২০ অক্টোবর বিকেলে ডাক্তার আক্তার হোসেন তহিদা শারমিন শর্মী নামে এক নারীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি জিডি করেন। ডাক্তার আক্তার হোসেন শহরের হালদারপাড়ার মৃত ওয়াহিদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে শিশু চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি হলিল্যাব হাসপাতালেও শিশু ও কিশোর রোগীর চিকিৎসা দিয়ে থাকেন। জানা যায়, গত ২১শে এপ্রিল তহিদা শারমিন শর্মী ডাক্তার আক্তার হোসেনের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও রোগীর অ্যাটেন্ডেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগ এনে জেলা সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে জেলা সিভিল সার্জন অফিস থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে অভিযোগকারী তহিদা শারমিনকে তদন্ত কমিটির সামনে হাজির হতে বলা হলেও তিনি উপস্থিত হননি। এরপর তিনি গত ১৫ অক্টোবর পুনরায় একই অভিযোগ করেন। এবার তা পাঠানো হয় স্বাস্থ্য উপদেষ্টা, বিএনপির মহাসচিব এবং ডেবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে। এই বিষয়ে ডাক্তার আক্তার হোসেন বলেন, আমার বিরুদ্ধে তহিদা শারমিনের অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। তদন্ত প্রমাণিত হয়েছে অভিযোগটি মিথ্যা। তারপরও তিনি ফেসবুকে আমার সম্পর্কে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, যা আমাকে মানসিকভাবে হয়রানি করছে। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি কেউ না কেউ এই নারীকে উস্কানি দিচ্ছেন। আমি আইনের মাধ্যমে এই অপচেষ্টা প্রতিহত করব। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া বলেন, চিকিৎসক আক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু অভিযোগকারী উপস্থিত না হওয়ায় তদন্ত কার্যক্রম শেষ করা সম্ভব হয়নি। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, ডাক্তার আক্তার হোসেন এক নারীর বিরুদ্ধে জিডি করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্তের জন্য একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু ইদানিং 14/10/2025 তারিখে একই মহিলা আমার নামে আবার নতুন করে একটি অভিযোগ বিভিন্ন অনলাইনে প্রেরণ করে। ওই অভিযোগের মধ্যে আগের অভিযোগটা আনা হয় এবং আরও কিছু নতুন বিষয় আনা হয়। আমার যে একটা পরিচিতি আছে, দীর্ঘদিন আমি যে চিকিৎসা করতেছি অবহেলিত ব্রাহ্মণবাড়িয়ার যে শিশু বাচ্চাদেরকে, এই পরিচিতিকে, আমার যে পরিচিতি, এই পরিচিতিকে নস্যাৎ করার জন্য এই মহিলা সম্পূর্ণ উঠে পড়ে লেগেছেন এবং আমার মারাত্মকভাবে মানহানি হচ্ছে। ওই মানহানির পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় এই মহিলার নামে একটা জিডি করি এবং এই জিডির মাধ্যমে আমি আমার বিরুদ্ধে যে আনিত অভিযোগ, এই অভিযোগের সুরাহা করার নিমিত্তে এবং এই মহিলার যে অভিযোগকারীর শাস্তি, উপযুক্ত শাস্তির দাবিতে আমি জিডি প্রেরণ করি এবং ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে এর প্রতিকার দাবি করি।